নমস্কার। আবার এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত বাণী নিয়ে। ঠাকুর বলেছেন, সন্ধ্যা আহ্নিক ততদিন দরকার যতদিন না তার পাদপদ্মে প্রেম ভক্তি হয়, তার নাম করতে করতে চোখে জল পড়ে আর শরীরে রোমাঞ্চ হয়। যাত্রার দলে যতক্ষণ বাজনা খচখচ করে বাজছে, ততক্ষণ কৃষ্ণ এসো হে, কৃষ্ণ এসো হে বলে চিৎকার করে গান করছে। কৃষ্ণের তখনও ভ্রুক্ষেপ নেই, সে আপন মনে সাজঘরে তামাক খাচ্ছে, গল্প করছে। যখন সে সকল থামল, নারদ ঋষি মৃদুস্বরে প্রেম ভরে গান ধরলেন, হরি প্রাণ হে গোবিন্দ মম জীবন। তখন কৃষ্ণ আর থাকতে পারলেন না, অমনি ব্যস্ত সমস্ত হয়ে তাড়াতাড়ি আসরে নেমে পড়লেন। সাধকের ভেতরও সেইরূপ। যতক্ষণ সাধক প্রভু এসো হে, প্রভু এসো হে বলে চেঁচাচ্ছে, ততক্ষণ যেন প্রভু সেখানে আসেনি। প্রভু যখন আসবেন, সাধক তখন ভাবে গদগদ হবেন, আর চেঁচাবেন না। সাধক যখন ভাবে গদগদ হয়ে ডাকে, তখন প্রভু আর দেরি করতে পারেন না। অহল্যা বলেছিলেন, হে রাম, যদি শূকর জনিত জন্ম হয় সেও স্বীকার, কিন্তু যেন তোমার শ্রী পাদপদ্মে আমার অচলা শ্রদ্ধা ভক্তি থাকে, আর আমি কিছুই চাই না। ধন্যবাদ।